টিএফআই সেলে গুমের ঘটনায় সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। ইমদাদুল, জানাবেন মামলার সব আসামিকে আজ হাজির করা হয়েছে কিনা, আর অভিযোগ গঠনের শুনানি কখন নাগাদ শুরু হবে? হ্যাঁ উজ্জ্বল, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের যেসব ঘটনা, এর মধ্যে দুটি মামলায় সাবেক বর্তমান যেসব সেনা কর্মকর্তা তাদের মিলিয়ে, সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমান সেনা কর্মকর্তা মিলিয়ে মোট আসামি হচ্ছে ২৮ জন। এর মধ্যে ১৩ জন আসামি গ্রেফতার আছেন। এই ১৩ জন আসামির মধ্যে আজকে একটি মামলায় ১০ জন এই যারা সেনা কর্মকর্তা তাদেরকে কিছুক্ষণ আগেই মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হলো। যে সাব জেল রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে, সেখান থেকে তাদেরকে জেলের গাড়িতে করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে এখানে হাজির করা হলো। তাদের বিরুদ্ধে মোটা দাগে গুমের অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে যে তারা প্রত্যেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবে কর্মরত ছিলেন, র্যাবের গোয়েন্দা শাখায় অথবা র্যাবের অতিরিক্ত পরিচালক হিসেবে তারা কর্মরত ছিলেন। এর আগে এই মামলাটির শুনানি ছিল গত ২৩শে নভেম্বর। সেদিন এই আসামিদের আইনজীবীরা আবেদন করেছিলেন যে যেন তারা সরাসরি উপস্থিত না হয়ে যেন তারা অনলাইনে হাজিরা দিতে পারে। তো সেদিন কোনো সিদ্ধান্ত ট্রাইব্যুনাল জানায়নি। তা ট্রাইব্যুনাল যেটি মন্তব্য করেছিলেন সেদিন যে যেহেতু সাবেক বিচারপতিরাও নানান মামলায় আপাতত গ্রেফতার আছেন, তারা যদি সশরীরে হাজির হতে পারে এই ট্রাইব্যুনালে, এই সেনা কর্মকর্তারা কেন পারবে না? তো সেদিন ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত জানায়নি। সেই প্রেক্ষিতে আজও তাদেরকে সশরীরে এখানে হাজির করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে ১১টার কিছুক্ষণ পরে হয়তো বা তাদেরকে এই এজলাসে তাদের শুনানি শুরু হবে এবং তাদের শুনানি চলবে ১১টার পরে হয়তো। আর এছাড়া আজকে আশুলিয়ায় যে ৬ জনের হত্যা সহ ৭ জনকে পোড়ানোর মামলা, সেই জবানবন্দি দিয়েছেন সেখানকার শেখ আফজালুল হক, পুলিশের এসআই, সেটিরও আজকে শুনানি হতে পারে। উজ্জ্বল, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইমদাদুল আজাদ যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।